হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন প্লিজ। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে অফ ক্যামেরায়। যেহেতু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নেই। এখানে আমি ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। ভুনা বা ভাজা খিচুড়ি বলে থাকি। চাউলটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি, আর পানিটা ঝরে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি আর মসুরের ডাল নিয়েছি, আর ডালটাও সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। পানি ঝরে গেছে, ঝরঝরা হয়ে রয়েছে। এখানে আমি রসুন, মরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলো। এখানে আমি আদা বেটে নিয়েছি অনেকটুকু, তবে এতটুকু দেব না, যতটুকু লাগবে ততটুকু দেব। এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে খিচুড়িটা রান্না করি সব সময় আমি, আমার কাছে কড়াইয়ে রান্না করলে ভালো মনে হয়। এখন কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম এখানে কিছু আস্ত জিরা। জিরাটা কিন্তু আমি আস্ত দিয়েই রান্না করব। খিচুড়িটা সবসময় আমি আস্ত জিনিস দিয়েই রান্না করি। এখন আমি জিরাগুলো সব কিছুই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচিটা দেওয়ার পরে সুন্দর করে 2-4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন, তবে খিচুড়ি রান্নার সময় কালারের জন্য মরিচের গুঁড়া আমি দিয়ে থাকি সব সময়। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আমি কিছু রাঁধুনি মুরগির মাংসের মশলা। রাঁধুনি মুরগির মাংসের মশলাটা দিলে খিচুড়ি রান্না কিন্তু ভালোই লাগে। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ, রসুন, মরিচটা ভালো করে কষিয়ে নেব, যাতে একটু গলা গলা ভাব হয়। যেহেতু আমি হাতে মেখে রান্না করব না, কষিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা, আর এই আদাটুকু না দিলে কিন্তু ভালো লাগে না। খিচুড়ি রান্নার সময় সব সময় 1 ফোঁটা আদা দিলে কিন্তু ভালো লাগে। আদাটা দেওয়ার পরে আমি সুন্দর করে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ কন্টিনিউ করবেন ফুল। আমিও আপনাদের ফুল ভিডিও কন্টিনিউ করি। এখন আমি দিয়ে দিচ্ছি ডাউলগুলো দেওয়ার পরে সুন্দর করে 5-6 মিনিট ভেজে নেব। এ পর্যায়ে অনেকটুকু সময় নিয়ে আমি ডাউলগুলো ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব চাউলগুলো। এই যে চাউলগুলো দিয়ে দিয়েছি। চাউলটা দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে রয়েছে। চাউলটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে চাউলটা মিক্স করে নেব, তবে সময় নিয়ে। আর এই ভিডিওটা বানাতে অনেক সময় লেগেছিল। আপনাদের মাঝে আমি কেটে কেটে অনেকটুকু ছোট করে পরিবেশন করেছি। আর যাই রান্না করি না কেন আপনাদের মাঝে শেয়ার করি আমার মতো আমি করে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। এ পর্যায়ে চাউলটাও আমি সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু গরম পানি দেই, তবে আজকে সময় কম ছিল হাতে আমার, এই জন্য আমি ঠান্ডা পানিটা দিয়েছিলাম। পানিটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে রান্নাটা করব। খিচুড়িটা কিন্তু আমরা সবসময় ঢাকা দিয়ে রান্নাটা করে থাকি, তবে ভাজার সময় একটু ঢাকা খুলেই ভাজিছিলাম আমি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। বলক উঠে আসছে, এখন অল্প একটু বলক উঠেছে। এখন আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে ভাই বোনেরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে খিচুড়ির পানিটা কিন্তু অনেকটুকু শুকিয়ে গেছে আর নাড়াচাড়া করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। আর এখানে কালারটা সাদা দেখার কারণ অনেক মেঘ করছিল, মেঘের জন্য এরকম সাদা হয়েছে। তবে রান্নাটা যেমনই হোক না কেন সুন্দর হয়েছিল। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আমি সুন্দর করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আবারও 2 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর এই ঢাকা দেওয়ার পরেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। এখন আমি ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মধ্যে নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। খিচুড়ি রান্নাটা কিন্তু খুবই সুন্দর মজার হয়েছিল। তবে খিচুড়িটা কিন্তু এমনি খাবো না, ঈদের দিন মাংস রান্না করছিলাম, সেই মাংসটুকু কিন্তু আছে অনেকটুকু। আর এই মাংসটা আমি সুন্দর করে একদম ভুনা ভুনা করে রেখে দিয়েছি, সেই মাংসটা দিয়েই খিচুড়িটা খাবো। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে কিছু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। আর আমি কিন্তু সব সময় ঈদের পরের দিন খিচুড়ি রান্না করি। আমাদের পরিবারের সবারই কিন্তু কম বেশি খিচুড়িটা পছন্দ। ঈদের পরের দিন আমরা যাই রান্না করি না কেন খিচুড়ি অল্পটুকু হলে আমাদের থাকে। এভাবে করে আমি বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। তবে খিচুড়ি রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে মাংস রান্না কত সুন্দর কালা হয়ে রয়েছে। আর সুন্দর করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম খিচুড়ি রান্না খাওয়ার জন্যই কিন্তু মাংসটা একটু বেশি করে রাঁধছিলাম। এখন আপনাদের মাঝ থেকে বিদায় নেব। তবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।